লাস্ট কিছুদিন ধরে ফেসবুক খুললেই যে ঘটনাটি সবার চোখের সামনে এসেছে, সেই ঘটনাটিকে নিয়ে আমি আজকে জাস্ট দুটো কথা বলতে চাই। প্রথমত, আত্মহত্যা কিন্তু কোনো কিছুর সলিউশন হতে পারে না। আজকে আমি এত কষ্ট করে নিজের একটা জায়গা দাঁড় করিয়েছি, আমি কেন নিজেকে শেষ করে দেব? সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারি, সেই মানুষগুলোর থেকে দূরে সরে যেতে পারি, বাট সুইসাইড কোনো কিছুর সলিউশন হতে পারে না। আর দ্বিতীয় একটা কথা, এটা সকলের উদ্দেশ্যে, যারা জানো না তাদের জন্য বেসিক্যালি, যে রেজিস্ট্রি হোক আর নাই হোক, সোশ্যাল ম্যারেজ করে হিন্দু মতে বিয়ে হলে না ডিভোর্স করতেই হয়। এটা ভীষণ একটা নর্মাল বিষয়। যাই হোক, এই সব টপিকের বাদ দিয়ে আগের দিন যেই ধনেপাতা আর পুদিনা পাতাটা ছাদ থেকে তুললাম, সেটা দিয়ে চাটনি বানাতে গিয়ে ঠোঁটটা পুরো পুড়িয়ে ফেলেছিলাম। আর বিকেলবেলা একটুখানি গেছিলাম সোনা বাবার সাথে দেখা করতে, কারণ অনেক দিন হয়ে গেল, বলা ভালো অনেক মাস হয়ে গেল ওর সাথে আমার দেখা করতে যাওয়াই হয় না। কারণ এখন সেভাবে নবদ্বীপে যাওয়াই হয় না, যাই ওই রাত্রিবেলাতে, তারপরে আবার সকালবেলা ফিরে আসি। বাট লাইফটা যদি ওদের মতন এতটা নিশ্চিন্তে আমরা থাকতে পারতাম, কত ভালো হতো না? এই অল্প অল্প ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে যদি আনন্দে থাকতে পারতাম, জীবনে যদি এত কমপ্লেন না থাকতো, লাইফটা হয়তো অনেক সুন্দর হতো, যেমনটা ঠিক আমাদের মায়েদের বা আগের জেনারেশনের ছিল। সকাল সকাল খাওয়া দাওয়া করলাম, আর সেদিনকার বিকেলবেলায় ছিল বড় বোনের জন্মদিন, তো সেখানেই আমরা সবাই মিলে গেছিলাম। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি মেনুতে কী কী ছিল। প্রথমেই তো কেক খেয়েছিলাম, তারপরে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। ঠোঁটের পোড়া দাগটা একটুখানি লুকানোর জন্য একটু ডার্ক করে লিপস্টিক দিয়ে নিয়েছিলাম আর কি। প্রথমেই পাতে পড়ে গেল পনির পাসিন্দা, তারপরেই চলে এলো স্যালাড, আর এদিকে চাটনি, সেই পুদিনা পাতা ধনে পাতার চাটনি। যাই হোক, ওটা দেখে আমার ভয় লাগছিল, কিন্তু পনির পাসিন্দাটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আমি এদিকে জমিয়ে পনির পাসিন্দা খেতে খেতেই পাতে পড়ে গেল কড়াইশুঁটির কচুরি, আর এদিকে স্টাফ আলুর দম। ঠিক আমি যেমনটা ভেবেছিলাম, কড়াইশুঁটির কচুরি দিয়ে যে আলুর দমটা নিতে গেছি, আলুর দম আমাকে ডিচ করে দিল। এই জন্যই আমার নতুন আলু একেবারে ভালো লাগে না। আমি অলওয়েজ চন্দ্রমুখী আলুর ফ্যান। সে তোমরা মাছের ঝোলেই বলো, আলু চচ্চড়ি বলো, আলুর দম বলো, ইচ অ্যান্ড এভরিথিং আই নিড চন্দ্রমুখী আলু। যাই হোক, তারপরেই চলে এলো ফ্রাইড রাইস, আর এদিকে মাটন কষা। সত্যি কথা বলতে মাটনটা এত টেস্টি হয়েছিল খেতে, তো দাদাকে বললাম দাঁড়াও আস্তে আস্তে দাও যাতে আমি একটুখানি খেতে পারি। তারপর দাদাকে বলেছিলাম একটা নাল্লি পিস নিয়ে আসতে, একটা চর্বির পিস, ঠিক দাদা সেরকমই নিয়ে এসেছিলো। আর ভীষণ জমিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপরে ডেজার্টগুলো তো আরও টেস্টি ছিল। প্রথমেই পাতে পড়লো চাটনি, পাঁপড়, আর শীতকালে যেটা না হলেই নয় সেটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা। তারপরে ছিল রসমালাই। প্রমিস করছি কালকে আমি নবদ্বীপ থেকে কল্যাণী যাচ্ছি,